আমাদের নির্বাচন দরকার। আমরা কথা বলি না বিদায় আপনাদের আস্ফলন বেড়ে গেছে। যমুনা টেলিভিশন সে তো স্বৈরাচার শাসকের দোসর ছিল। আমরা আয়নাঘরের কথা আমরা সব জানি, কিন্তু আমাদের নির্বাচন দরকার। নির্বাচন দিতে হবে। আমরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল লরিয়েট যে বিশ্বমানের বিশ্ব নন্দিত একজন ব্যক্তিত্ব জনাব প্রফেসর ডক্টর ইউনূস, তার প্রতি উদাত্ত আহ্বান জানাবো। তার প্রতি মানুষের একটা সম্মান কিন্তু রয়েছে, এখনও তার প্রতি আমরা যথেষ্ট সম্মান করি। এবং তার উপর যখন আঘাত আসে তখন একমাত্র প্রথম পার্লামেন্ট দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চমৎকারভাবে বলেছেন, তিনি আমাদের জাতীয় সম্পদ, এই জাতির শ্রেষ্ঠ সন্তান প্রফেসর ইউনূস। এই কথাগুলো কি আপনারা ভুলে গিয়েছেন? আপনারা তো তখন কথা বলেননি। আজকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, আর সেই নির্বাচন হতে হবে অত্যন্ত ক্রেডিবল এবং বিশ্বমানের নির্বাচন আমরা দেখতে চাই। সেক্ষেত্রে যদি শেখ হাসিনা মার্কা নির্বাচন করে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, সেটা বাংলাদেশ মানুষ রুখে দেবে। আমরা আরেকটি কথা বলতে চাই যে এই যে নির্বাচন কমিশন, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন, তারা যে 3টি নির্বাচন করেছে, অবিলম্বে এই যে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার যারা ছিলেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাদের গ্রেপ্তার করতে হবে। এবং তারা যে পরিমাণ দেশের সম্পদ লুট করেছে নির্বাচনের নামে, অমোচনীয় কালি যেভাবে কোটি কোটি টাকার সম্পদ লুট করেছে, যে পরিমাণ কলম কালি কাগজ তারা নষ্ট করেছে, যে পরিমাণ লুট করেছে, অর্থ লুট করেছে, সেগুলো তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং তারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আর বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তারাও সরকারের আজ্ঞাবহ। আমরা বলতে চাই অবিলম্বে এই যে স্বাধীন নির্বাচন কমিশনার বা কমিশন যা রয়েছেন যারা, তাদেরকে মেরুদণ্ড শক্ত করে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের যে চাওয়া, যে প্রত্যাশা, সেই জায়গায় তাদের অ্যাড্রেস করতে হবে। আর আমরা বারবার বলি, আমরা কথা বলি না বিদায় আপনাদের আস্ফলন বেড়ে গেছে। আপনারা কি মনে করেন? আপনারা তো দুধের বাচ্চা, নাবালক শিশুর মতো কথা আপনাদের বয়স। আপনারা যে ভাষায় কথা বলেন, আমরা বলতে চাই, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে কথা বলেছি, আমরা কারাগারে গিয়ে মাথা উঁচু করে কথা বলেছি, আমরা দানবীয় সরকারের প্রশাসনের বিরুদ্ধে রাজপথ দাঁড়িয়ে কথা বলেছি। সুতরাং কথা বলার আগে হিসাব নিকাশ করে কথা বলেন। আর আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালান না। আজকে দেখলাম যে যমুনা টেলিভিশনে একটি নিউজ আমাদের নজরে এসছে, জাকির খান যিনি এত নির্যাতিত, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট, তাকে যমুনা টেলিভিশন 2বার তার নিউজ উচ্চারণ করেছে সন্ত্রাসী জাকির খান। জাকির খান সন্ত্রাসী নয়, শেখ হাসিনার পুলিশ প্রশাসন তাকে সন্ত্রাসী বানিয়েছে। এইসব গণমাধ্যম তো মাঝাভাঙ্গা দুর্বল গণমাধ্যম। আপনারা শক্তিকে ভয় পান, যেখানে শক্তি দেখেন সেখানে ভয় পান, দুর্বলের উপর অত্যাচার চালান। আপনার শিবির নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন 26 বছর পর, এটা চমৎকার করে লেখেন যে 26 বছর পর শিবির নেতা নাসির কারাগার থেকে মুক্ত হয়েছেন। আর জাকির খান ছাত্রদলের এক্স প্রেসিডেন্ট নারায়ণগঞ্জ জেলা, তিনি মুক্তি পেয়েছেন, তিনি তাকে সন্ত্রাসী হিসেবে ট্রিট করছেন। এই যে গণমাধ্যমের একরোখা নীতি। এবং যমুনা টেলিভিশন সে তো স্বৈরাচার শাসকের দোসর ছিল। যমুনা টেলিভিশন, যমুনা গ্রুপ স্বৈরাচার শাসকের দোসর ছিল, এরশাদের পদলহন করেছে। তাদের যে মালিক সালমা ইসলাম, নুরুল ইসলাম বাবুল, তারা সুবিধাভোগী, শেখ হাসিনার সুবিধাভোগী। এই সরকারের মন্ত্রী ছিলেন সালমা ইসলাম। সুতরাং আমরা বলতে চাই যে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা অনেক সহ্য করেছি, আমাদেরও রক্ত মাংসের শরীর, আমাদের হৃদয় বলতে কথা আছে। সুতরাং আমরা বলবো, ভয় দেখিয়ে লাভ নেই। আমরা এত অত্যাচার নির্যাতন সহ্য করে কিন্তু এখনও বেঁচে আছি। আর বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার করছেন, বিএনপির বিরুদ্ধে যারা এই ধরনের অপকর্ম করছেন, তাদেরকে আমরা বলছি বিনয়ের সাথে, আপনারা সতর্কতার সাথে কথা বলার চেষ্টা করুন। আর অবিলম্বে নির্বাচন দিতে হবে। আবারও বলছি, নির্বাচন ব্যবস্থাকে যদি ভেঙে ফেলা হয় তাহলে এই দেশে আর কিছুই থাকবে না। সুতরাং অবিলম্বে নির্বাচন দিতে হবে। ধন্যবাদ সবাইকে।